শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই আশঙ্কাটা মাথা চাড়া দিচ্ছিল। হাসিনার দল আওয়ামী লীগ কি বাংলাদেশের আগামী ভোটে অংশগ্রহণ করতে পারবে? কারণটা স্পষ্ট, হাসিনার দেশ ত্যাগের পর থেকেই একের পর এক জানে শেষ করা গুম সহ একাধিক রাষ্ট্রদ্রোহিতার মামলায় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকেই আত্মগোপন করে রয়েছেন, অনেক নেতাকে আবার দেশ ছাড়ার আগের মুহূর্তে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাকে বলে সেকেন্ড হ্যান্ড সেই তথা অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। শনিবার 25 জানুয়ারি বাংলাদেশের চাঁদপুরে হাজীগঞ্জে একটি জনসভায় তিনি জানান, আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে দিল্লিপন্থীদের স্থান নেই। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে তাহলে কারা অংশ নিতে পারবে? মাহফুজ আলম জানান, খালেদা জিয়ার বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটে অংশ নিতে দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ ভোটে লড়লেই ফ্যাসিবাদ ফিরবে দেশে। একইভাবে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মাঠ থেকে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের জন্য নির্বাচন নয়, কারণ দেশের মানুষকে নিয়ে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী কোনো নির্বাচনেই আওয়ামী লীগ ও তার সঙ্গীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছেন এই বিষয়ে শুনব। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে করা এবং সংস্কার করা, এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে। গত 16 বছরে যেটা সম্ভব হয়নি। সকল রাজনৈতিক দল, সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে, লুটপাট চালিয়েছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। সুতরাং সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায়। দেশের নির্বাচন কমিশনও জানিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই, কিন্তু মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের আমলে যে জায়গায় রয়েছেন তাতে তার এই মন্তব্যে কিন্তু আওয়ামী লীগের ভোট ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। রাজনৈতিক মহলের মতে হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যদিও হাসিনার দেশে থাকার মেয়াদ বাড়িয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
যদিও বাংলাদেশে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, এরই মধ্যে হাসিনাকে দেশে ফেরতছে নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সে বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা আপাতত নেই, তবে দেশের রাজনৈতিক দলগুলির ওপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছেন তিনি। শফিকুল আরও জানান, আওয়ামী লীগের যে নেতাদের হাতে রক্ত লেগে আছে তাদের বিচার হবে, সেই দলের নেতাদের এখনও কোনো অনুশোচনা নেই। আর এনে শফিকুল আলম কি বলেছেন শুনব। উনি কি খুন গুম উনার অর্ডারে হয়েছে, বাংলাদেশের ৩,৫০০ লোকের মতো গুম হয়েছে। এই জুলাই আগস্টে প্রায় ২,০০০ মতো ছেলে মেয়ে যাদের কারো কারো বয়স, এবং আপনি দেখেছেন তার আমলে কি করাপশনটা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি ওইটা হয়েছে। আমি সবাইকে, এখানে যতগুলো জার্নালিস্ট আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা ওইটা পুরোটা পড়বেন। কি ভয়াবহ একটা হরর স্টোরি এটা। সেই জায়গা থেকে শেখ হাসিনা এখন কি কি বলছেন সেটার মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই, বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা। উনি তো আগে তাহাজ্জুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন, এখনো তো উনি ওই ট্রেনটা রেখে গেছেন, মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনা এবং হাসিনার সাথে যারা এই খুন গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র কায়েমে জড়িত সবার আগে বিচার করবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করার। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে সরকার কি পরিমাণ সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। কি বলেছিলেন তিনি, শুনে নিন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে তো ইলেকশন কমিশন কাজ করছে। এটা ইলেকশন কমিশন আপনারা দেখেছেন যে তারা কিছু টাইম লাইন দিয়েছে যে ভোটার লিস্টটা কবে করবে। এটা না অনেকটা প্রিপারেশনের বিষয়। আর একটা হচ্ছে যে প্রিপারেশন গুলোও কেমন হবে সেটা অনেকটা ডিপেন্ড করতেছে হচ্ছে রিফর্মগুলোর উপরে। কনস্টিটিউশনাল রিফর্মের কথা আসছে, পুলিশের রিফর্মের কথা আসছে, আপনার জুডিশিয়ারি রিফর্মের কথা আসছে, সিভিল ব্যুরোক্রেসি রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশন রিফর্মের কথা আসছে। এই রিফর্মগুলোর অনেকগুলোই আছে যে আপনার। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।